আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলি। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মাইক পম্পেও। মাহাথির ওয়ার্ল্ড ওয়ার হর্স, ইমরান খান রকস্টার। এখন পাকিস্তানের কাদার পালা, মন্তব্য নরেন্দ্র মোদীর। কিমের নজরদারিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পুলিশ দেখে নিজের মাথায় গুলি করলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট। এখন জানাচ্ছি পুরো খবর। ইরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক শীর্ষস্থানীয় লরেন্স উইলকার্স। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো সম্মতি না পেলেও মাইক পম্পেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে মাইক ইরানের বিরুদ্ধে ৯/১১ ইরানের সম্পৃক্ততার অভিযোগ আনার পরামর্শ দেওয়া হয়েছে, বলেন উইলকার্স। খবর যুক্তরাষ্ট্রের দ্য রিয়েল নিউজ টিভি নেটওয়ার্কের। লরেন্স উইলকার্স সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন। রিয়েল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর আগে যুক্তরাষ্ট্র যে তৎপরতা দেখিয়েছিল, এখনও ওই একই রকমের তৎপরতা চালানো হচ্ছে। ইরান সন্ত্রাসের প্রতি সমর্থন যোগায় বলে ট্রাম্প সরকার যে দাবি করেছে তার জবাবে তিনি বলেন, বিশ্বের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের সবচেয়ে বড় দেশটি হলো সৌদি আরব এবং তারা আমাদের বন্ধু। তিনি বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো যুদ্ধবাজ ব্যক্তিরা এই সুযোগ পুরোপুরি গ্রহণের চেষ্টা করেছে। মার্কিন স্বার্থ এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে এমনই এক পথ ধরে ওয়াশিংটন এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ হলেন ফর্মিডেবল ওল্ড ওয়ার হর্স বা পুরানো দুর্দান্ত এক যুদ্ধের ঘোড়া। তিনি বয়সের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করতে যুবক হতে হয় না। অন্যদিকে পাকিস্তান যখন সংকটকালীন অবস্থায় তখন এর হাল ধরেছেন ইমরান খান। তিনি একজন রকস্টার। সমালোচকরা বলেন তিনি সেনাবাহিনী কট্টর ইসলামপন্থীদের ঘনিষ্ঠ। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের বর্ষসেরা প্রভাবশালী ১০০ জনের যে তালিকা প্রকাশ করেছে তাতে এই দুই রাজনীতিক সম্পর্কে এসব কথা বলা হয়েছে। এতে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন, ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গাইদো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, স্পেশাল কাউন্সিলর রবার্ট মুয়েলার, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্ক জাকারবার্গ, মুকেশ আম্বানির নাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এই অঞ্চলের অন্য কোনো রাজনীতিকের নাম নেই এতে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগে কিছু হলে আমাদের লোকেরা গোটা দুনিয়া কেঁদে বেড়াতো, পাকিস্তান এই করেছে, পাকিস্তান ওই করেছে। তবে এখন পাকিস্তানের কাদার পালা। বুধবার এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে তিনি কথা বলেন। খবর আনন্দবাজারের। মোদী বলেন, বিরোধীরা যতই প্রশ্ন তুলুক না কেন, প্রতিপক্ষরা আঘাত করলে আমরা প্রতিঘাত করতে জানি। তিনি বলেন, আগে পাকিস্তান থেকে জঙ্গি এসে হামলা চালিয়ে ফিরে যেত। ভারতের প্রত্যাঘাতের প্রশ্ন উঠলেই ওরা বলতো, আমাদের কাছে পরমাণু বোমা আছে, কিন্তু আমাদের কাছে এখন পরমাণু বোমার মা আছে। মোদী বলেন, আগে কিছু হলেই আমাদের লোকেরা গোটা দুনিয়ায় কেঁদে বেড়াতো, পাকিস্তান এই করেছে, পাকিস্তান ওই করেছে বলে। তবে এখন পাকিস্তানের কাদার পালা। তিনি প্রশ্ন করে বলেন, আমরা কি ওদের ঘরে ঢুকে মারিনি? আমরা কি ওদের ঘরে ঢুকে মারবো না? আমরা কি আমাদের জওয়ানদের শহীদ হওয়ার বদলা নেব না? এ সময় জনতার মাঝ থেকে উত্তর আসে, অবশ্যই। একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষা চালানোর সার্বিক বিষয়ে নজরদারি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে কথা বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় কিমের নজরদারিকে খবরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলা হয়েছে, দিক নির্দেশনা ব্যবস্থার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য রয়েছে। এছাড়া এর রয়েছে অত্যন্ত শক্তিশালী বোমা বা এয়ারহেড। এছাড়া ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। দ্বিতীয় দফায় এই আলোচনা ভেস্তে যাওয়ার পর এই প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। বাড়িতে পুলিশ আসতে দেখে নিজের মাথায় গুলি করে গুরুতর আহত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া। পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ঘুষ লেনদেনের তদন্তে জড়িয়ে থাকার আদালতের নির্দেশে বুধবার গার্সিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে যান দেশটির পুলিশ সদস্যরা। ব্রাজিলের নির্মাণ সংস্থা এডেব্রেস্টোর ঘুষ বন্টনের ঘটনা তদন্তে জড়িত সাবেক এই প্রেসিডেন্ট সহ ৯ জনকে গ্রেফতারের আদেশ দেন আদালত। স্বাস্থ্যমন্ত্রী জুলাইমা টমাস জানান, অ্যালান গার্সিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর। মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৩বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট। এদিকে অ্যালান গার্সিয়ার কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
1985 থেকে 1990 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন অ্যালান গার্সিয়া। দুর্নীতির মামলাকে তিনি শুরু থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আসছিলেন। গত বছর তিনি উরুগুয়ের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় উরুগুয়ে তা নাকচ করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান বলেন, পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের ঘরে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। এর মিনিট 5 পরেই গুলির আওয়াজ শোনা যায়। পুলিশ তখন দরজা ভেঙে এই ঘরে ঢুকে দেখতে পায় তিনি মাথায় জখম নিয়ে বসে আছেন। এখনকার মতো এটুকুই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।